দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আসছে বিস্তারিত খবরে। পুলিশের জালে শিবু হাজরা এবং উত্তম সর্দার, অধরা শাহজাহান পুলিশের জালে শাহজাহান সাগরেত শিবু হাজরা। শনিবার নেজার থেকে গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে। গণধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আজ শিবপ্রসাদকে আদালতে পেশ করা হবে। শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু শেখ শাহজাহান ঘনিষ্ঠ সন্দেশখালীর এই নেতা। তিনি দীর্ঘদিন যেমন তার খোঁজ পাওয়া যায়নি, শনিবার নেজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা যায় এবং আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হবে এমনটাই জানা যাচ্ছে। কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে শিবপ্রসাদ হাজরাকে। পাশাপাশি স্থানীয় যারা মহিলা তাদের একাংশও যেরকম একাধিক অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে। আমরা দেখেছিলাম যে গত 7ই ফেব্রুয়ারি একাধিকবার যেরকম মহিলাদের তরফে, আদিবাসী মহিলাদের তরফে মিছিল করা হয়, প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি শিবু হাজরার যে বাগান বাড়ি এবং মুরগির যে খামার, সেই খামারেও ভাঙচুর করা হয় এবং আগুনও ধরিয়ে দেওয়া হয়েছিল স্থানীয় বাসিন্দাদের তরফে। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। সঞ্জিত, আমরা দেখেছি একাধিকবার এই শিবু উত্তমের বিরুদ্ধে যে অভিযোগ মূলত গ্রামবাসীরা তুলে ধরেছেন, একাধিকবার তাদের ক্ষোভ রোষ দেখা গিয়েছে। আজ আদালতে পেশ করা হবে। গতকাল গ্রেফতারের পর মূলত কোন কোন বিষয় আজ আদালতে তুলে ধরা হবে এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, রাজ্যের ডিজি ইতিমধ্যে প্রেস মিট করার পর তারপরে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে যেখানে সাংবাদিক সম্মেলন করার পরে এই এক নির্যাতিতার জবানবন্দি অর্থাৎ 164-এর জবানবন্দির ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পুলিশের কাছে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। ইতিমধ্যে তুমি জানো, শিবপ্রসাদ হাজরাকে গতকাল গ্রেপ্তার করার পরে বসিরহাট থানায় আনা হয়েছে। আজকে সকালে তার মেডিকেল পরীক্ষা অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা করা হবে বসিরহাট স্বাস্থ্য জেলায়, তারপরে বসিরহাট আদালতে পেশ করা হবে। তাকে কিন্তু সন্দেশখালী থানার পুলিশ 10 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে, আমি সেই ছবিটা তোমাকে একটা দেখানোর চেষ্টা করব। অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে, কড়া নিরাপত্তা, অর্থাৎ বসিরহাট কোর্ট চত্বরে একেবারে নিশ্চিত নিরাপত্তা, কড়া বেষ্টনীর মধ্যে কিন্তু শিবপ্রসাদ হাজরাকে নেওয়া হবে। এবং ইতিমধ্যে তুমি জানো, বিকাশ সিং উত্তম সর্দারকে গ্রেপ্তার করার পরে যখন এদের পুলিশ হেফাজতে নিয়েছে, বিকাশ সিং নিরাপত্তা সর্দারকে আগামী 26 তারিখ পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। কিন্তু পাশাপাশি আজকে শিবপ্রসাদ হাজরাকে 10 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে কতদিনের পুলিশ সেটা নেয় এবং পুলিশ নিজস্ব একটা তদন্ত শুরু করবে। অর্থাৎ তুমি জানো, ইতিমধ্যে পুলিশের কাছে কিন্তু ওই নির্যাতিতা জবানবন্দি অনুযায়ী ম্যাজিস্ট্রেট যখন তাকে নির্দেশ দেয়, তারপরে শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে নিজে হেফাজতে নিয়ে তদন্তে নতুন কোনো তথ্য আছে কিনা সেটাও খতিয়ে দেখতে চাইছে। পাশাপাশি 376D অর্থাৎ গণধর্ষণের মামলায় তাকে ইতিমধ্যে তাকে হেফাজতে নেবে, নিয়ে তাহলে আর কোনো নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা। অর্থাৎ একদিকে উত্তম সর্দারকে ইতিমধ্যে তুমি জানো গত 8 দিনে পুলিশ হেফাজত নিয়েছে গতকালকে, এবং শিবপ্রসাদ হাজরাকে পুলিশ হেফাজতে নেওয়ার পরে সামনাসামনি বসি নতুন কোনো তথ্য পায় কিনা, অর্থাৎ দুই নেতাকে সামনে বসিয়ে নতুন তথ্য পায় কিনা পুলিশ, সেটা তদন্তকারীরা দেখতে, অর্থাৎ শেখ শাহজাহানের খোঁজ পায় কিনা। ইতিমধ্যে বসিরহাট কোর্ট চত্বর তুমি দেখতে পাচ্ছ একটা নিশ্চিত নিরাপত্তা। অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে উত্তর 24 পরগনার পার্থ ঘোষ, তিনি সঙ্গে র্যাব কমব্যাট ফোর্স সবটাই কিন্তু একেবারে একটা ঘুরে ফেলা হয়েছে কোর্ট চত্বরে। ইতিমধ্যে তাকে সঙ্গে গোটা প্রক্রিয়ার ওপরে কিন্তু পুলিশ নজর রেখেছে। পুরো বিষয়টা পুলিশ এই বিষয়টাকে সামনে রেখে অর্থাৎ ধাপে ধাপে এগোতে চাইছে। অর্থাৎ একদিকে শিবপ্রসাদ হাজরা, অন্যদিকে উত্তম সর্দার, তাদের হেফাজতে নিয়ে সামনে নিয়ে শেখ শাহজাহানের হয়তো কোনো ঠিকানা পায় কিনা, শেখ শাহজাহান কোথায় আছে, অন্তরালে রয়েছে না কোথায় জনসমক্ষে, বা তাদের মোবাইল ফোন কল লিস্ট পরীক্ষা করে হয়তো নতুন কোনো তথ্য পায় কিনা, এটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। আজকে আদালতে তোলার পরে তারপরে তাকে কোর্ট লকআপ থেকে বিচারকের কাছে নিয়ে যাওয়া হবে এবং কতদিনে পুলিশ হেফাজত পায় সেটার উপর নির্ভর করছে কিন্তু আজকে আদালতে তোলার পর। পাশাপাশি তুমি জানো ভাস্বতী, ইতিমধ্যে কিন্তু সন্দেশখালী মানুষ, বিশেষ করে একটা শ্রেণীর মানুষ কিন্তু মুখ খুলতে শুরু করেছে। একদমই সঞ্জিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখবো, গতকালই যেরকম নেজার থেকে গ্রেফতার করা হয় শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারকে, এবং সেই জায়গায় আমরা দেখলাম একাধিক অভিযোগ যেরকম উঠেছে, গণধর্ষণের অভিযোগও কিন্তু উঠেছে তৃণমূল নেতা এই শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। গতকাল নেজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে আমরা দেখেছিলাম গত 7ই ফেব্রুয়ারি ওই তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে একাধিক অভিযোগে গর্জে উঠেছিল সন্দেশখালীর মানুষজন। জেলা পরিষদের সদস্য এই শিবু হাজরার বাগান বাড়ি এবং মুরগির খামারে যেরকম ভাঙচুর চালানো হয়েছিল, আগুনও ধরিয়ে দেওয়া হয়েছিল স্থানীয় বাসিন্দাদের তরফে। তারপর আমরা দেখলাম যে গণধর্ষণের অভিযোগ, এবং সেই অভিযোগেই কিন্তু গতকাল তাকে গ্রেফতার করে পুলিশ। এবং যেখানে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে উত্তম সর্দার এবং তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার, পাশাপাশি একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এবং তারপর সন্ধ্যের দিকে, অর্থাৎ গতকাল সন্ধ্যের দিকে গ্রেফতার হন
শিবপ্রসাদ হাজরা এবং আজ তাকে আদালতে পেশ করা হবে এবং সেই জায়গায় কি কি বিষয় আদালতে পেশ করা হয় তার বিরুদ্ধে সেদিকে যেরকম নজর থাকবে। গত কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম যে শিবু হাজরা অর্থাৎ শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারের গ্রেফতারের দাবিতে বারবার গর্জে উঠেছিল সন্দেশখালীর মানুষজন। তারা একাধিকবার মিটিং মিছিল করেছিলেন, প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু কোথাও গিয়ে এর খোঁজ পাওয়া যায়নি। গতকালই কিন্তু নাজার থেকে তাকে গ্রেফতার করা হয় এবং রাজ্য পুলিশের ডিজি তার সাংবাদিক বৈঠক, সেই সাংবাদিক বৈঠকের 10 মিনিটের মধ্যেই পুলিশের তৎপরতা এবং তারপর তাকে গ্রেফতার করা হয় পুলিশের জালে শাহজাহান সাকরেত শিবু হাজরা। আজ শিবপ্রসাদকে আদালতে পেশ করা হবে। গোপন জবানবন্দিতে গণধর্ষণের অভিযোগ করেছিলেন এক মহিলা, তবে এখনো পর্যন্ত কিন্তু অধরা রয়েছে শাহজাহান, অর্থাৎ যাকে কেন্দ্র করে কিন্তু সন্দেশখালীর এই যে নাম, অর্থাৎ সন্দেশখালী সংবাদের শিরোনামে এসেছিল। অন্যদিকে আপনাদের শোনাবো এ প্রসঙ্গে অধরা শাহজাহান ইডির দিকে দায় ঠেললেন ডিজি। এখনো পর্যন্ত সন্দেশখালী ঘটনায় যার কারণে সন্দেশখালী শিরোনামে এসেছিল সেই শাহজাহান অধরা রয়েছেন। এ প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি কি জানিয়েছেন শোনাবো। There is a case which is done by ED. Right. Okay. Have they arrested him? Now, second, the case which was registered by us, it has been stopped. The investigation has been stopped. They have gone and they have got it stopped. আপনাদের শোনালাম রাজ্য পুলিশের ডিজি তার গতকাল তিনি সাংবাদিক বৈঠক থেকে ঠিক কি কি বিষয় তুলে ধরেছেন, আর তারপরেই শিবপ্রসাদ হাজরা অর্থাৎ শিবুকে গ্রেফতার করে পুলিশ। শেখ শাহজাহান ঘনিষ্ঠ সন্দেশখালীর এই নেতা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শনিবার তাকে নাজার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় এমনটাই জানা গিয়েছে। তবে আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। তার আগে যেরকম কড়া নিরাপত্তা রয়েছে, সেখানে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে শিবপ্রসাদ হাজরাকে। পাশাপাশি নানান অভিযোগ গত কয়েকদিন ধরে তুলেছেন সন্দেশখালীর মানুষজন। তৃণমূলের নেতাদের বিরুদ্ধে একাধিকবার সেখানে মহিলাদের একাংশ যারা তারা যেরকম একাধিক অভিযোগ তুলেছেন। পাশাপাশি এই শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে, এই তৃণমূল নেতার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠে আসছে এবং যেখানে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে উত্তম সর্দার এবং তৃণমূল নেতা শিবপ্রসাদের। এখনো পর্যন্ত সন্দেশখালী ঘটনায় যে মূল অভিযুক্ত অর্থাৎ সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তিনি কিন্তু এখনো পর্যন্ত অধরা রয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যে বিষয় আপনার কাছে রাখবো, গতকালই আমরা দেখলাম যে শিবপ্রসাদ হাজরা তাকে গ্রেফতার করা হয়েছে এবং উত্তম সর্দার তাকেও গ্রেফতার করা হয়েছে। একাধিক অভিযোগ উঠছে, গণধর্ষণের মতো অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে। আজ তাকে আদালতে পেশ করা হবে। গোপন জবানবন্দিতে গণধর্ষণের অভিযোগ করেছেন এক মহিলা। কি বলবেন এই বিষয়ে আপনি? না, গণধর্ষণ হচ্ছে তো এক কথা তো সকলেই প্রথম থেকেই বলছেন, বরং চেষ্টা করছিল রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাপারটা ধামাচাপা দেওয়ার। কিন্তু তীব্র আন্দোলনের মুখে এবং বিশেষ করে যখন ওই সমস্ত অভিযুক্তরা টেলিভিশনে ইন্টারভিউ দিচ্ছেন, তারপরেও তাকে গ্রেপ্তার না করলে পরে তো রাজ্য পুলিশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যেত। সেদিক থেকে তারা মুখ রক্ষার্থে গ্রেপ্তার করেছেন, ভালো কথা, ধন্যবাদ যে তারা অন্ততপক্ষে একটা ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। এখন দেখা যাবে যে তারা এই গ্রেপ্তার করলেই তো হবে না, তারপর কি কি সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে তারা প্রসিকিউশনে পাঠান, এটাই বিচার্য হবে। সেখানে আসল খেলা শুরু হবে। কেন এখনো মুখ্যমন্ত্রী দেখছি এই সমস্ত অপরাধীদের পক্ষেই কথা বলছেন, এটাই বিপজ্জনক দিক। বিকাশ রঞ্জন গ্রেপ্তার তো হলেন না এখনো। একদম। এবং সন্দেশখালী যার জন্য শিরোনামে এসেছিল সেই শেখ শাহজাহান, তিনি এখনো পর্যন্ত অধরা। যদিও এ নিয়ে ইডির দিকেই দায় ঠেললেন গতকাল সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি, যদিও শাসক বলছে যে রাজ্য পুলিশ নিরপেক্ষ। রাজ্য পুলিশের ডিজি যদি একথা বলে থাকেন, আমি শুনিনি তার ইন্টারভিউ, যে এটা দায় ইডির, তাহলে তো রাজ্য পুলিশ প্রকৃতপক্ষে তার দায়িত্বকে অস্বীকার করছেন। নিজেরা একদিকে বলবেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের, আর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যদি হয় তাহলে সেক্ষেত্রে সরকারি কর্মচারীরা তাদের সরকারি কাজে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন, আর এখন ডিজি বলছেন ইডির দায়িত্ব।
আমার তো মনে হচ্ছে ডিজিও বোধহয় কৌশলে রাষ্ট্রপতি শাসনের দিকেই যাওয়ার চেষ্টা করছেন। ইডির দায়িত্ব যদি হয় বলবে তাহলে আমরা কেন্দ্রীয় সংস্থা দিয়েই করবো সব। এরা কি বলছেন, তার কি রাজনৈতিক এবং আইনগত প্রেক্ষিত এটা বুঝতে পারছেন না, তার কি অ্যাপ্লিকেশন বুঝতে পারছেন না, নাকি এটাও একটা পরিকল্পনা আমি বুঝতে পারছি না। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে।